মানুষ কি এত হিংসে করতে পারে বলো তো বন্ধুরা? সত্যি ভাবতেও ঘিন্নে হয়। নাকি ওদের কথা বলে তো লাভ নেই, আর কান দিলেও হবে না। নিজের ইন্ট্রোডাকশনটা দিয়ে দিচ্ছি। তার প্রথমে তো আমি মন্দির থেকে তোমাদের সাথে শুরুয়াত করছি। এটা একটা দেওয়াল মন্দির, মা দুর্গার মন্দির। তো আমি এখান থেকে ইন্ট্রোডাকশনটা দিচ্ছি তোমাদের। আজকে এখান থেকে স্টার্ট করেছি। এখন বেজেছে 10টা। তা গুড মর্নিং অল মাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো তোমাদের কে কোনখান থেকে কমেন্ট করছো আমাকে বলো। তো কয়েকটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দাদাভাই দিদিভাই, তোমাদের কমেন্টের নাম নিব। তো আমি তো বলছি যোরহাট আসাম থেকে বলছি। তোমরা কোন থেকে বলছো একটু কমেন্টে জানিয়ে দিও। কমেন্ট এত সুন্দর সুন্দর, প্রথম ভিডিওতে আমার কমেন্ট এত সুন্দর সুন্দর দিয়েছে দিদিভাই আর দাদাভাই বোনরা। তো সত্যি আমার না খুবই ভালো লেগেছে। আমাকে মানে এত ভালোবাসা দিয়েছে। মানে আগে ভাবতাম কি আমি খুব একা ছিলাম, সত্যি আমার কেউ নেই। তো যখন থেকে আমি ইউটিউবে কাজ করতে লেগেছি না, আমার বহুত আমার ফ্যামিলি মেম্বার একটা জয়েন হয়ে গিয়েছে, ইউটিউব ফ্যামিলি একটা হয়ে গিয়েছে। তা আই মিন তোমাদের মানে একটা ইউটিউব ফ্যামিলি মেম্বারশিপ হয়ে গেছি, যে আমি নিজেকে খুবই খুশি আমি মনে করি। সত্যি দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর একটা মন্দির। আমি এইখানে মানে সবাই মানসি পুরা করতে আসে, জানো বন্ধুরা। তা আমি গিয়েছিলাম ওখানে একটু ধাগা আনতে লেগে, মানে সুতা আনতে গিয়েছিলাম। তো সুতা আনতে গিয়ে ওখানে মন্দিরটা একদম ক্লোজ, একদম সামনে। মানে আমি তার জন্য একটু ভিডিও নিয়ে নিয়েছি। ভিডিও নেওয়ার পরে তারপর না আমি চলে যাই। আর চা আনতে গিয়েছিলাম দাদাভাই রুম থেকে। তা আমরা এখানে বসে তিনজনে কাজ করছি। দেখতে পাচ্ছ হাতের মধ্যে যেটা আমি কাজ করছি ওটা দুপাট্টা। আর আমাকে জিজ্ঞাসা করছিল এখানে কি লাগাবে তুমি, সুবোতাম লাগাবে না? আমি সে লাগাবো। তো বলছি কি এটার মধ্যে আমি 2টা হুক বোতাম লাগিয়ে দিই। লাগিয়ে নো, ও তো জানে না। ওকে শিখিয়ে দিয়েছিলাম, ও শিখিয়ে 2 দিন মান শিখিয়ে দিয়েছি। সত্যি ও শিখে গিয়েছে। কেউ কেউ আছে না নাকি, কেউ শিখলো মানে না আগ্রহ করে না। ও মেয়েটার প্রতি না, ও যে শিখার প্রতি আগ্রহ বহুত। আর সত্যি মেয়েটা মানে বহুত লয়ালিটি। আমার না খুবই ভালো লাগে ওর কথাবার্তা। সত্যি আমার সাথে বহুত ক্লোজ হয়ে গেছে। তোমরা বলতে পারো ওর নামে তো কেন সুনাম গাচ্ছে, কিন্তু তোমরা যদি থাকতে না ওর সাথে, তো বলটা ওর নামে কি লেগে সুনাম করছি আমি। সত্যি মেয়েটা খুবই মিশুকি, মানে যখন যেটা পারে না আমার কাছে দৌড়ে আসে। আর সত্যি আমি খুবই খুশি, আমি কাউকে শিখিয়ে দিচ্ছি। এটা একটা বিদ্যাটা তো এবারে সবাইকে শিখিয়ে দেয়। কিন্তু যে শিখে যে কাজটা করতে পারে না, মানে এগিয়ে যেতে পারে না, ওটাই মানে সবচেয়ে বড় নিজে মানে আমি কোনোদিন বলতে পারবো আমি ওকে শিখিয়ে দিয়েছি, বা ও বলতে পারবো আমি এই দিদিভাইটার থেকে শিখেছি। তো বন্ধুরা বহুত কথা বলে নিয়েছি, আগে কি কাজ করছি ওটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে পাচ্ছ এখন কি কাজ করছি আমি। এটা এখন দুপাট্টার মধ্যে লটকন বানিয়ে দিচ্ছি, মানে নিচে পুঁতি লাগাচ্ছিলাম। ওটা তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে লাগাচ্ছিলাম। ওই দিদিভাইটা করছিল ব্লাউজের হাতকাম। আর এই দিদিভাইটা নতুন ঢুকেছে, আমি তোমাদেরকে ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছিলাম, আগেও দিয়েছি এখনও দিচ্ছি। দেখতে পাচ্ছ ও আমাদের পাড়াতে থাকে, তার জন্য তোমাদের সাথে আমি রোজ মানে রেগুলার ভিডিও দিতে পারছি না, কি করবো বলো তো। ওটার জন্য খুবই আমি বহুত দুঃখিত। সত্যি আমার খুব ইচ্ছা করে রেগুলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। ঘরের কাজ তোমাদের সাথে কিচ্ছু দেখাতে পারি না, কিচ্ছু শেয়ার করতে পারি না। সারাদিন এখানে আমি কাজ করি, জানো বন্ধুরা। আর যে সারাদিন এখানে কাজ করি ঠিকই, লেকিন শরীরটা এখানে হলো, মনটা ঘরের মধ্যে থাকে, জানো। কী করবো, কাজ তো করতেই হবে, উপায় তো নাই। সারাদিন এখানে থাকে, এটি আমাদের ঘর, এটি আমাদের সব কিছু। এখন যতদিন পারি এতদিন, যখন শিখিয়েছি কিছু তো একটা করতেই হবে না। তার জন্য এখানে সারাদিনের জন্য কাজটা করি। আর যতদিন পারে ততদিন করবো, আর যেদিন ঘরে থাকবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব। আর বিহু তো চলে এসে পড়েছে, বিহুর কাজ ঘরে কীভাবে পিঠে শিঠে করে ওটাও তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। তো আমি সারাদিনের জন্য তো এখানে আসে পড়ি, ছেলেটা স্কুল চলে যায়, এখানে এসে পড়ে ছেলেটা আমার সাথে মানে বলে একবার দেখা দিয়ে চলে যায়। তো আস্তে আস্তে 2টা 30 হয়ে যায়, যে আর ঘরে যেতে যেতে 3টা বেজে যায়। অল্প সময় ঘরে যায়, আর স্কুল থেকে খাওয়া দাওয়া করে চলে যায়। তার জন্য আমি অতটা টেনশন করি না। আর নিজে খেতে গেলে না, আর ছেলে মানুষ তো জানোই তো, ছোটো বাচ্চা, ও কতটুকু খাবে যদি নিজের হাতে নেই। তার জন্য আমি কী করি, টিফিনে রুটি করে দিয়ে দিই, আর স্কুলে ওখানে খাইয়ে দিয়ে ওদেরকে পাঠিয়ে দিই। তার জন্য আমি তো একটা টেনশন করি না। আর তাছাড়াও 3টার সময় ঘর যেতে 3টা বেজে যায়। তার কিছুক্ষণ পরে মা চলে আসে ডিউটি থেকে, তার জন্য আমি এতটা টেনশন করি না। আর ওখানে একটু বড় হয়েছে না, তার জন্য আর আমি এখন ওকে ছেড়ে দিয়েছি, জানো বন্ধুরা। আর এটা দেখতে পাচ্ছ আমি যে পুঁথিগুলো লাগিয়েছিলাম, তোমাদেরকে বলছিলাম দেখাবো কীভাবে লাগিয়েছি। দেখতে পাচ্ছ
পুরোটা তো লাগিয়ে নিয়েছি, আর কটা মান লাগাচ্ছি ওটা তোমাদের সাথে শেয়ার করছি। কীভাবে লাগাচ্ছি দেখতে পাচ্ছ, এক একটা পুঁথি মানে। আর না, যে কোনো জিনিস যদি তুমি যদি লাগাও না, দেখতে যদি না সুন্দর লাগে, ধরো দেখতে একটা লাগে না, অ্যাট্রাকটিভ যদি না হয় জিনিসটা ভালো লাগে না দেখতে, জানো। তাই এটার জন্য আমি মানে ভাবছি কিনা একটু বন্ধুদেরকেও দেখিয়ে দিই। পুরোটা যখন লাগিয়ে নিয়েছি আর দুটো কটা মান আছে, ওটা বন্ধুদেরকে দেখাবো কীভাবে লাগিয়েছি বা কীভাবে লাগিয়ে নিই। তা অনেকে তো এসব মোবাইল দেখে দেখে ঘরেও বসে বসে নিজে দুপাট্টাতে করে নিয়ে, ব্লাউজে করে নিয়ে, দেখতে পাচ্ছ। বেশি এটা একটা সিম্পল কাজ, বাট লাগাতে একটু ধৈর্য ধরে লাগাতে হবে। আমি এত একটা দিনে উপরে 3টা দিয়েছি, নিচে 2টা, মানে একটা ডপার মধ্যে দিয়েছি আর নিচে একটা পুঁথিমালা দিয়েছি। এটা মানে দেখতে সিম্পল লাগে, বাট যখন করি না তখন আমরা জানি কতটা কষ্ট হয় এক একটা মানে। আর ধাগা যদি উপরে যদি একটু উপরে যায়, এটা দেখতে গেটআপটা সুন্দর লাগে না। তার জন্য আমি পিছন দিক থেকে এটা ধাগাটা বার করে একটু মানে গার্ড দিয়ে রেখে দিই আর গিটি দিয়ে কেটে ফেলি দিয়ে। তবে যে উপরটা দেখতে সুন্দর লাগে। আর ভিতরটা মানে গার্ড দিলেও ভিতরটা তার পড়বে না, উপরটাতে পড়বে। তার জন্য আমি মানে গিটিটা উপর দিকে লাগাই না, ভিতর দিক থেকে লাগাই না। ওকেও আমি শিখিয়ে দিয়েছিলাম, আরও 2টা 3টা আছে, ওটাও আমি করেছি। ওটাও আমি আজকে না সারাদিন বসে বসে লটকন লাগিয়েছি। আর একটা ব্লাউজ করেছি, তা বলে না, আমাকে বলে তুমি লটকন বানিয়ে নাও, লেহেঙ্গা লটকন করো, দুপাট্টার করো, ব্লাউজের করো, সব মানে আমাকে দিয়ে দেয়। আমি মোবাইল দেখে দেখে যেটা আমাকে বলে ডিজাইন, আমি ওটাই করে দিই আমি। তোমাদেরকে বলছিলাম না, কয়েকজন আমাকে কমেন্ট করেছে দাদা ভাইয়া দিদি ভাইয়ারা, সত্যি তোমাদেরকে নাম নিচ্ছি, তোমাদেরকে খুবই থ্যাংক ইউ মন থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা কমেন্ট করার জন্য। এক একজনের নাম নিচ্ছি। হ্যাঁ, ব্লগ একটা আছে কবির দাদা ভাই, থ্যাংক ইউ। ব্লগ বাই সাথী, থ্যাংক ইউ। পিঙ্কি দত্ত, থ্যাংক ইউ। লাহাস টিভির লেখা আসলে, থ্যাংক ইউ সো মাচ। জানি না তোমার চ্যানেলের নামটা কি লেখা আসলো, এখানে যা লেখা আসলো তাই বললাম আমি। মিতালি রয়, থ্যাংক ইউ। রিমি সুজিত ব্লগ, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। তারপরে রিমি সুজিত বলে এটা তো বললেই দিলাম, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। তারপরে কি মিলিস লাইফস্টাইল, থ্যাংক ইউ দিদি ভাই। তারপরে যারা না কি অফিসিয়াল, যারা না অফিসিয়াল, থ্যাংক ইউ দিদি ভাই। তোষ লাইফ, থ্যাংক ইউ দিদি ভাই। শম্পা রয়, থ্যাংক ইউ দিদি ভাই। মনীষ রান্নাঘর, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। রিমি ব্লগ, থ্যাংক ইউ। বাঙালি ফুড, থ্যাংক ইউ দিদি ভাই। সুস্মিতা দাস, থ্যাংক ইউ। তোমাদেরকে এতটুকু আমাকে মানে ভালোবাসা দিয়েছো, মানে আমি খুবই খুবই খুশি সত্যি। তোমাদেরকে আগেও আমি দেখেছি, আমাকে খুব সাপোর্ট করেছে। আমি তোমাদের নাম নিয়ে আজকে আমি নামটা নিয়েছি, আর তোমাদেরকে সবাইকে বলছি আমি হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি মনের থেকে। 2025টা সবারই ভালো কাটো। তো দিদিভাই দেখতে পাচ্ছ, আমি এখানে একটা ম্যানিকুইনকে ড্রেস পরিয়েছে, উপরের টিউবটা খুবই সুন্দর, এগুলা সব হাতে করা, এখানে হ্যান্ড ওয়ার্কিং দিয়ে কাম করছে। ভিতরের টিউবটা খুবই সুন্দর, উপরে জ্যাকেট দিয়েছে দেখতে পাচ্ছ, আর নিচে বেল্ট আর স্কার্ট, আর ডিভাইডেড টাইপের প্যান্টও না, স্কার্টই বলতে পারো, ওটা একটু স্কার্ট টাইপ বানিয়েছে। আর এগুলো যত সব না এখানে তৈরি হয়, জানো দিদিভাই। আর উপরে দেখতে পাচ্ছ এখানে যত সব ফেব্রিক, যে তুমি যেটা বলো কাপড়, যেটা ডিজাইন বলো, তোমাকে ওটাই করে দেবো। সত্যি আমি মানে কোনো সময় অবাক হয়ে যায়, ওরা যেভাবে বলে এইভাবে বানিয়ে। এগুলো দেখতে পাচ্ছি সব ফেব্রিক হয়, এগুলো সব বাড়ির থেকে অর্ডার করে নিয়ে আনিয়েছে আমার দাদাভাই। ওরা খুবই সুন্দর একটা কালেকশন, দেখতে এরকম লাগে যখন বানিয়ে পরবো না, খুবই সুন্দর। আর এখানে যত সব শাড়ি একটা পিস, মানে এক পিস করে। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা না বিক্রি হয়ে গেছে, সেল হয়ে গেছে। তার জন্য মানে ভাবি মানে এটা অনলাইনে কাম করছে, তো অনলাইনে ওটা দেখাচ্ছে, মানে ভিডিও কল করে বা ভিডিও করে দেখাচ্ছে এটা চলবে বা ওটা চলবে, ওখানে দেখাচ্ছে এটা কীরকম ডিজাইনিং করেছে না করেছে, ওটা দেখাচ্ছিল, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এই মেরিগুনটা দেখতে পাচ্ছ, এটা নতুন একটা মানে আনারকলি টাইপ ড্রেস একটা এনেছে দাদাভাই। তো 2টা 3টা পিস এনেছে, তা মেরিগুনকে একটা পরিয়ে দিয়েছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, এখানে দিদিভাই একটা কাম করছিল, এটা ওই ঝুমকা লাগাচ্ছিল, আমি কয়েকটা করে দিয়েছি। नहीं दुपट्टा नहीं है इसमें, ये देखो ऑरेंज कलर का, शायद तुम देखा भी होगा। ये डिवाइडर पैंट है, रस्ट कलर है, बहुत सुंदर इनर आएगा, और ये ब्लेजर। দেখতেই পেয়েছো ভাবি কীভাবে কথা বলছিল, মানে অনলাইনে। এখনকার দিনে তো জানো অনলাইন ছাড়া না। আর এখন বাজারে এত ঠান্ডা চলছে, মানে কাস্টমার একটা আনলে 2টা আসে না, মানে এরকম হয়ে গেছে, মানে কাস্টমারই নেই বাজারে, মানে আর সবাই অনলাইন শপিং করে। তার জন্য অনলাইনে ভাবি ওরা কাজ করে, মানে অনলাইনে কয়েকটা ভিডিও করে ছেড়ে দেয়। আর কেউ যদি কিছু জিজ্ঞাসা করে ওদেরকে মানে একটু ভিডিও কল করে দেখে দেয়। আর যার সাথে কথা বলছিল ভাবির মানে পরিচিত হয়, তার জন্য ওদেরকে ভিডিও কল করে দেখাচ্ছে। আর ফট করে যার তার ভিডিও কল রিসিভ করে না ওরা, আমি দেখেছি।
তা দেখতে পাচ্ছ আমার এখানে সব কমপ্লিট কাম হয়েছে। তোমাদেরকে বললাম না একটা ব্লাউজ করে দিচ্ছি, আর ওই ব্লাউজটা না আমি করিয়ে নিয়ে অফিসে সত্যি আধা পাদা করে রেখে দিয়েছিলাম, কেন মানে দোপাট্টাটা বহুত আর্জেন্ট ছিল, তো তার জন্য ওটা আগে করে দিয়েছি। তার জন্য আমি ওটা করে দিয়ে তারপরে এটা ধরছি, মানে আবার টাউনও গিয়েছিলাম, মানে আবারও ধাগা আনতে গিয়েছিলাম। আর একটু আগে দেখছিলাম পাখির কতগুলি, যে ওই পাখিগুলো এত ভালো লাগে না দেখতে সত্যি, তখন তোমাদেরকে একটু শেয়ার করেছিলাম তার জন্য। আর আমি যে ভিডিও শ্যুট করছি ও তো পছন্দ করছে না মেয়েটা, তাই আমি বলছি আমি তো ভিডিও শ্যুট করবো, তুমি যদি অন্যখানে যদি বসতে পারো বসতে বসে পারো। তো কিছু থাক কী হবে, আমি দেখলে দেখবো আরও, বলছে হাসছে আরও। তা আমি এখানে এসে পড়েছি ব্লাউজটা কমপ্লিট করে, দেখতে পাচ্ছ। তো শাড়িটা মানে শাড়ি প্যাকিং করে সেলোপিন করার লেগে, যেরকম কি দোকানে আমরা শাড়ি কিনতে গেলে একটা প্যাকিং হয় না, ওটা প্যাকিং করছিলাম। তা আমাকে অনেকে বলতে পারে তুমি কোথা থেকে শিখেছে। সত্যি বলতে জানো আমি আগে এটা শিখিনি, বাট দোকানে যখন ঢুকেছি তখন ওরা আমাদেরকে শিখিয়ে দিয়েছিল এইভাবে প্যাকিং করবে, এইভাবে প্যাকিং করবে। আর একটা দাদাভাই আছে, ও আমাদেরকে প্রথম দেখিয়েছিল, একবার মান দুবার মান দেখিয়ে দিয়েছিল, তারপরে আমি ওখান থেকে ওর থেকে শিখে নিয়েছি কীভাবে করতে হয় না করতে, ভিতরে পেপার কীভাবে দিতে হয়, মানে কতটুক মানে ভাজের মানে এটা রাখতে হয়, তো ওটাই মানে তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম, বুঝতে পারছো বন্ধুরা। আর উপরে দেখছো ড্রেসগুলো সব ওরা হাতে তৈরি করার ড্রেস এগুলি। আর যেন তোমাদের সাথে কথা বলতে বলতে খালি গলা শুকিয়ে যাচ্ছে, আমার জানি না কি হচ্ছে। আর ঠান্ডার দিনে ভীষণ পিপাসায় জল তেষ্টা পায়, জানি না ঠান্ডার দিনে। আর আমি না সত্যি ঠান্ডার দিনটা খুবই ভালোবাসি, গরম দিন আমার এত একটা ভালো লাগে না, ঠান্ডার দিনটা জানি না আমার খুব ভালো লাগে। আর না জল পিপাসা বহুত বহুত মানে পায় আমার ঠান্ডার দিনে, আমি দেখেছি। আর ঠান্ডাটা জলটা খেতে খুবই ভালো লাগে। তা আমার এখানে যেমন দেখতে পাচ্ছ কথা বলতে বলতে তোমাদের সাথে আমার প্যাকিং হয়ে গেছে। জানি না আমার কথাবার্তাগুলো তোমাদের কীরকম লাগে, বোনেরা দিদি ভাইয়েরা দাদা ভাইয়েরা একটু কমেন্ট আমাকে জানিও। তোমরা যদি একটু মানে উৎসাহ না করো, আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার মানে করে দিলে, একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে না আমাকে বহুত মানে বহুত মোটিভেট করে, মানে আমার দাদা ভাই দিদি ভাইয়েরা আমার সাথে আছে বলে সত্যি আমি কি বলবো, মানে আমি ভীষণ খুশি হয়। একটা লাইক যদি তোমরা করো না খুবই খুশি হয়। আর আমি লাইভ জয়েন করতে পারি না, বেশি দিন নাই, আরও আমি রেগুলার ভিডিও দিয়ে দিব তোমাদেরকে, বেশি দিন নাই। আমি না ডান্স করতে খুবই পছন্দ করি, ডান্স করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো দিদি ভাই বোনেরা। আর উপরে তোমাদেরকে বলছিলাম না ড্রেসগুলো ওরা হাতে তৈরি করেছে, আসলে সত্যি ওরা ডিজাইনে এখানে সব করি লেহেঙ্গা কুর্তি চুড়িদার, তারপরে স্কার্ট টপ ডিভাইডেড প্যান্ট, মানে অন্য অন্য ড্রেস, আরও মানে নাম তো আমি জানি না, যেটুকু জানি অতটুকু তোমাদের সাথে শেয়ারে করে দিয়েছি। ওরা এগুলো সব হাতে তৈরি করা, মানে মাস্টার আছে এখানে মেজারমেন্ট নিয়ে নিয়ে ওরা রেডি করে। আর কিছুটা মানে বেশিরভাগটা মানুষের এম চাই, ডবল এক্সেল, 4XL, এক্সট্রা স্মল, এগুলি টাইপেরই পরে, তার জন্য ওরা ওই টাইপেরই বানিয়ে নিয়েছে, বুঝতে পেরেছো। আর সবটার হাইটটা ওরকম থাকে না, একটু বড়ো বড়ো করে দিচ্ছে। আর যদি মানে একটু মানে বড় হয়ে যায় বা একটু লুজ হয়ে যায়, ওরা না অল্টারেশন করে দেয়, জানো বন্ধুরা। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে কয়েকটা শাড়ি প্যাকিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমার সব কাম কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এখন প্যাকিং হয়ে গেলে বার হয়ে যাব, 7টা বাজে, আর 7:30টায় ছুটি হয় আমাদের। তবে সেই টাইম নেই, সব প্যাকিং কমপ্লিট করে নিয়েছি, দেখতে পাচ্ছ সব শেষ। এখন কাম কাজ, এখন আমি মেয়েটা বসে আছে, আমার কমপ্লিট, আমি বসে ওখানটায় ক্লিয়ার করে নেওয়া, মানে জায়গাটা ছাপা করে নাও। তো এটা লাস্ট প্যাকিং, শাড়িটা প্যাকিং হয়ে গেলে টেনশন নেই, হয়ে যাবে। তা একটা দুপাট্টা আছে, ও দুপাট্টা তোমাদের সাথে শেয়ার করবো। দুপাট্টাটা না ও মানে স্টোন লাগিয়েছে, মানে স্টোন বলতে কি মানে পাথরের মানে হোয়াইট কালার পাথর লাগিয়েছে, আর বাইরের থেকে একটু ট্যাচেস মানে লাগিয়েছে, 2 বাটা করে রেখে দিয়েছে। তো আমি বলছি ওটা করবে না, আমি যখন দেখিয়ে দিব অডিয়েন্সকে, সারাদিন কাজ করেছি যখন এটাও দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে পাচ্ছ প্যাকিংটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, মানে না কমলে 7-8টা শাড়ি আসলে প্যাকিং করেছি। আসলে আমি দেখছি দুপাট্টাটা ওখানে বিছিয়ে রেখেছিলাম না, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দুপাট্টাটা তোমাদেরকে বলছিলাম না, এই দুপাট্টাটা ডায়মন্ডটা মানে চিকচিক করছিল, মানে স্টোন লাগিয়েছে, আর 2 বাটা কাজ করেছিল। 2 বাটাগুলো দেখতে পাচ্ছ, দেখাচ্ছি ওই যে 2 বাটাগুলো কাজ করেছে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। এর মধ্যে এটুকু এখন ভিডিওটা বেশি লম্বা করবো না। তো তোমরা ভালো থেকো, গুড নাইট অল মাই ফ্রেন্ড। আর ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট করে দিও, চ্যানেলটা শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, যে নতুন বেল আইকন নতুন নোটিফিকেশন অন করে রেখো। নেক্সট ভিডিওতে দেখা হবে।